আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। MT-15 ভার্সন 2 ব্ল্যাক কালার BS7 বাইকটির দাম কমছে। বর্তমান দাম কত দাঁড়িয়েছে সেটা আজকের ভিডিওতে আমি বলবো এবং আগের প্রাইস কত ছিল সেটাও আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, এখন কিন্তু MT-15 বাইকটির মধ্যে আপসাইড ডাউন সাসপেনশন পাওয়া যায় ইন্ডিয়ান বাইকের মধ্যে। আগে কিন্তু যেটা MT-15 ভার্সন 1 ছিল ওটার মধ্যে পাওয়া যেত না, বাট বর্তমান কিন্তু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, বর্তমানে ইয়ামা MT-15 ভার্সন 2 BS7 বাইকটির প্রাইস অনেকটাই কমে গেছে। যদি আমি রমাদান মাসের কথা বলি, তখন MT-15 ভার্সন 2 বাইকটির প্রাইস ছিল এভারেজ 5,15,000 থেকে 5,20,000 টাকা আস্কিং প্রাইস। বাট বর্তমানে ঈদের পর, মানে রমাদান মাস শেষ হওয়ার পর ঈদ উল ফিতর, ঈদ গেল, ঈদের পরই কিন্তু বাইকের প্রাইস কমে গেছে। এখন বাইকটির আস্কিং প্রাইস চলতেছে 5 লাখ থেকে 5,05,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে অনেক টাকা ব্যবধান হয়ে গেছে। ভবিষ্যতে আশা করি যে 4 লাখ টাকার ভিতরে চলে আসবে রাউন্ড ফিগার, আশা করা যায়। তো যাই হোক, বর্তমানে যারা বাইকটি ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারেন। বাইকের প্রাইস একটু কমতির দিকে, ভবিষ্যতে আরও হয়তো বা ইনশাল্লাহ কমবে আশা করা যায়। আর ভবিষ্যতে যদি আরও প্রাইস কমে আমি অবশ্যই আপনাদের মাঝে আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বাট আজকের প্রাইস এই প্রাইসই চলতেছে। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুমে সবচাইতে কম দামে বাইক দিচ্ছে। আর ব্ল্যাক MT-15 ভার্সন 2 বাইকটির কালারটা কিন্তু খুবই অসাধারণ একটি কালার, গ্লোসি ব্ল্যাক কালার, দেখতে অসাধারণ লাগে, মানে ইউনিক একটা ভাইবস লাগে। আর বাইরের দেশের হায়ার সিসির বাইকের মতো একটা ভাইবস কাজ করে এই বাইকটির মধ্যে। আর কমফোর্টেবলের জন্য তো বেস্ট একটি বাইক হচ্ছে MT-15 বাইক। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আল্লাহ হাফেজ।